نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم يا أيها الذين آمنوا كلوا مما رزقناكم حلالا طيبا واتقوا الله صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। জিলহজ মাস সম্মানিত মাস, হারাম মাস আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা শরীয়তের বিধিবিধান সম্পর্কে আমরা জানতেছিলাম, শিখতেছিলাম। শরীয়তের বিধিবিধান সেটা হচ্ছে করার দিক দিয়ে চার প্রকার, অর্থাৎ করার দিক দিয়ে চার প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। তো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এই ব্যাপারে আমরা জেনেছি, আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি, আমাদের জানা হয়ে গেছে। আজকে আমরা হালাল সম্পর্কে জানব। হালাল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এবং এরপরে হালাল এর সংজ্ঞা কি, হালাল কাকে বলে, হালালের সংক্ষিপ্ত পরিচয় আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। তো হালাল এটা শরীয়তের একটি বিধান, একটি বড় নির্দেশ। হালাল এবং হারাম। তো হারাম আমাদের আগামী সপ্তাহ থেকে শুরু হবে ইনশাআল্লাহ, হারামের বিষয় প্রকারভেদ। তো আজকে হালাল জানব। হালালের শাব্দিক অর্থ হচ্ছে বৈধ, জায়েজ, এবং এর সংজ্ঞা হলো যে হারামের বিপরীত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল ওই জিনিসকে বলা হয়, হালাল এমন বস্তুকে বলা হয়, এমন কাজ বা এমন জিনিস, খাদ্যদ্রব্য ইত্যাদি সব বিষয়কে বলা হয় যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসেনি। স্পষ্টভাবে যার ব্যাপারে হারাম হওয়ার বা না করার বা না খাওয়ার কোনো নিষেধাজ্ঞা আসেনি, এবং সেটা খাওয়া হচ্ছে বা সেটা করা হালাল। যদি এমন কাজ যার ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে স্পষ্টভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধাজ্ঞা নেই, এমন বিষয়কে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটাকে হারাম মনে করে, হালাল জিনিসটা কিন্তু সে হারাম মনে করলো, হারাম মনে করে সে কি করলো, এর থেকে অ্যাভয়েড করলো, এটাকে ছেড়ে দিল, খাওয়া হোক বা কাজ হোক, তাহলে সে গুনাহগার হবে এবং কাফের হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে যে হালাল কোনো বস্তুকে যদি হারাম মনে করে আর হারাম মনে করে ছেড়ে দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। তো এই জন্য হালাল এটা আমাদের সকলের জন্য এটা বৈধ, এবং হারাম হালাল অন্বেষণের জন্য, হালাল উপার্জনের জন্য, হালাল তালাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খুবই নির্দেশ এসেছে। হালালের ব্যাপারে হালালের অনেক উপকারিতা রয়েছে, হালাল না করলে, না খেলে অনেক ক্ষতি আছে। তো হালালের উপকারিতা প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। তোমরা
হে রাসূল, যারা নবী রাসূল ছিলেন আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি পর্যন্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাবারের নির্দেশ দিয়েছেন প্রত্যেককে। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, রাসূল বহুবচন, সব যত রাসূল আছে, যত নবী আছেন এই দুনিয়াতে এসেছিলেন, সবাইকে বলতেছেন তোমরা কুলু খাও মিনাত তাইয়্যিবাত। তাইয়্যিব মানে হচ্ছে পুত পবিত্র খাবার, মানে হালাল খাবার। তাইয়্যিব মানে পবিত্র খাবার, হালাল খাবার। তোমরা হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও। এবং পরে বলছো ওয়া'মালু সালিহা, তারপরে তোমরা নেক ইবাদত করো, তারপরে নেক ইবাদত করো। তাহলে বোঝা গেল কি, যে প্রথমে হালাল খাবারের নির্দেশ, তারপরে ইবাদত ও এনেছেন। তাহলে আগে ইবাদতের আগে আমার কামাই, আমার ইনকাম, আমার খাবার, আমার কাজকর্মগুলো হালাল হতে হবে, তারপরে হচ্ছে কি আমি ইবাদতের দিকে যাব। তাহলে হালাল খেয়ে তারপর ইবাদত করলে আল্লাহ পাক এটা এলাও করবে, এটাকে অ্যাকসেপ্ট করবে, এটা কবুল করবে। তাহলে প্রথম কি করতে হবে? আমাকে হালাল খেতে হবে, হ্যাঁ, তারপর ইবাদত করলে কবুল হবে। এখন আমার খাবার দাবার, চলাফেরা, কাজকর্ম ইত্যাদি সব এগুলো কি দেখা যায় হালাল মতো হচ্ছে না 100%, তাহলে আমার ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে কি? হালাল খাবার। প্রধান শর্ত হলো আমার শরীরের ভিতরে, জিসিমের ভিতরে হালাল খাবার ঢোকাতে হবে। হারাম খাবার দিয়ে গঠিত বডি দিয়ে যে ইবাদত আমরা করব, সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, আল্লাহ পাক এটা কবুল করবেন না, গ্রহণ করবেন না। এই জন্য আমাদের কি করতে হবে? রাসূলদেরকে প্রথমে বলেছেন, রাসূলদেরকে নিতে দিয়েছেন তোমরা আগে হালাল খাবে, তারপরে দাওয়াত ইত্যাদি কাজকর্ম ইবাদত তোমরা করবে। তাহলে ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। এই জন্য আমরা হালাল খাবার আবার আমাদের মুমিনদেরকে বলছেন তোমরা অবশ্যই তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা হালাল খাবার খাবে, হারামটার দিকে যাবে না, বরং হালাল খাবার অন্বেষণ করবে। তাহলে হালাল খাবার খেলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদতগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন যদি আমরা হালাল খাবার খাই। এখন আমরা অনেকে হালাল কি জিনিস এটা এখন স্পষ্ট না। যেমন উদাহরণস্বরূপ গরু, এটা আমাদের হালাল, মুরগি হালাল, গরু মুরগি এটা কিন্তু হালাল, আমাদের মুসলমানদের জন্য এগুলো হালাল করা হয়েছে, মানুষের জন্য হালাল করা হয়েছে আল্লাহ পাক। এখন গরুটা হালাল, এটা রাইট, কিন্তু এই হালাল গরুটা হারাম হয়ে যেতে পারে। কিভাবে? কয়েকটা কারণ আছে। এক নাম্বার, এগুলো জানা রাখা জরুরি। এক নাম্বার হলো এই গরুটা যদি মুসলমান জবাই না করে, অমুসলিমরা জবাই করে, এই মুরগিটা যদি মুসলমান জবাই না করে, অমুসলিমরা জবাই করে, তাহলে এই গরু মুরগিটা হারাম হয়ে গেল। যে মুরগিটা হালাল ছিল, যে গরুটা হালাল ছিল, এমনিভাবে বুঝে নেবেন এর উপর আরো পশু পাখি প্রাণী যেগুলো আছে, যদি অমুসলিমরা জবাই করে তাহলে এটা হারাম হয়ে যাবে। আমার মুসলমানের জন্য খাওয়া রাইট নয়, জায়েজ নয়। কিন্তু অনেক ভাই জাপানে যারা আছেন তারা ইচ্ছা মতো পেট ভরে জাপানি সব থেকে দোকান থেকে তাদের জবাইকৃত পশু, গরুর গোশত, মুরগির গোশত আরামে খাচ্ছে। আর একজন যদি বলে আপনি কি খাচ্ছেন, এগুলো তো ঠিক না ভাই, গরু একটু হালাল আমাদের জন্য, আমরা গরু কুরবানি করি, গরু পালি, মুসলমানদের জন্য হালাল, গরুই তো খাচ্ছি। আবার বলে মুরগির গোশত খাচ্ছি, তো মুরগি চিকেন এটা হালাল মুসলমানদের জন্য, এটা শুকরের গোশত না, শুকর তো সবাই জানি হারাম, এগুলো বলার অপেক্ষা রাখে না। তো মুরগির গোশত, গরুর গোশতটা কেন খাবো না? অথচ ভাই বোঝেন না যে এটা মুসলমান জবাই করেন নাই। যে জিনিসটা মুসলমানের জবাই না হয়, মুসলমান জবাই না করে, সেটা হারাম হয়ে যায়, কেউ খেতে পারে না। এজন্য মুরগি হোক, গরু হোক, পাখির গোশত হোক, ইত্যাদি ইত্যাদি যাই হোক, আমাদের জন্য এটা হালাল নয়, আমরা এগুলো খেতে পারবো না, হারাম হয়ে যাবে। এক নম্বর, যদি অমুসলিম জবাই করে হালাল পশু, তাহলে এটা হারাম হয়ে যাবে। দুই নাম্বার, যদি এই পশুর যেগুলো আছে এগুলো যদি দেখা যায় গরু, মুরগি, ভেড়া, ছাগল, এখন এগুলো আমি হালাল আমার জন্য ঠিক আছে, এবং এটা মুসলমানও জবাই করেছে, কিন্তু দেখা যায় এই পশুটা ক্রয় করা হয়েছে হারাম টাকা দিয়ে। বুঝেন, আমরা হালাল জিনিস খুঁজি যে দেখি বুতানিকো আছে কিনা,
বা বুতানিকুর চর্বি তেল ঢুকছে কিনা, ফ্রাই করা হয়েছে কিনা, বা এটার ভিতরে কোনো হারাম বস্তু আছে কিনা খুব তালাশ করি আমরা। কিন্তু এটা বুঝি না যে এই যে পশুটা হালাল মুরগি বা গরু, এটা যে ক্রয় করা হলো এটা কি হালাল টাকা দিয়ে ক্রয় করা হয়েছে কিনা, বা আমি যে মুরগি খাচ্ছি হালাল সন্ধান করতেছি মার্কেটে গিয়ে, বা আমি যে গরু খাচ্ছি হালাল সন্ধান করতেছি মার্কেটে গিয়ে, বা একটা প্যাকেটের ভিতরে কত ফোন খাকুন করি, কত কিছু যাচাই করি যে এর ভিতরে কোনো হারাম পয়জন ঢুকেছে কিনা, কোনো বস্তু মদ ইত্যাদি। কিন্তু আমার টাকাটা যে হারাম আমি সেটাই ভুলে গেছি, সেটাই আমি যাচাই করতেছি না। আমার টাকাটা হচ্ছে কিসের টাকা? হারাম টাকা, হারাম টাকা, অবৈধ টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, বা অথবা দেখা যায় অন্য কোনো ভাবে ইনকামের টাকা। বিভিন্ন ভাবে হারাম হতে পারে, টাকাগুলো বিভিন্ন ভাবে হারাম হতে পারে। কিন্তু আমার টাকাটা দেখা যায় হারাম, আমি এটা কিন্তু যাচাই করতেছি না। আমি এই টাকাটা মার্কেটে গিয়ে পণ্যটাকে আমি যাচাই করতেছি, পণ্যটা হালাল কিনা, ভালোভাবে চশমা লাগে আমরা দেখি। কিন্তু আমার টাকাটা যেটা মূল যে বস্তু দিয়ে আমি ক্রয় করব সেটা হালালকে দেখি না। এখন আমি যদি হালাল বস্তু, হালাল গরু, হালাল বকরি, হালাল গোশত বা হালাল বিস্কুট বা হালাল আরো ইত্যাদি ইত্যাদি জিনিস আমি যদি কিনি, কিন্তু টাকাটা যদি হারাম হয় তাহলে সেই খাবারটা হারাম হয়ে যাবে। গরু বস্তুটা হারাম হয়ে যাবে, আমি হারাম খেলাম। আমার মুরগিটা হারাম হয়ে যাবে, আমি হারাম খেলাম। আমার এই যে বিস্কিট ইত্যাদি যত বাদাম টাদাম আইটেম আছে সব পণ্যগুলো, শাক সবজি ভেজিটেবল সব এগুলো হারাম হয়ে যাবে। অথচ এগুলো কিন্তু হালাল ছিল। আমার টাকাটা যেহেতু হারাম, আমার ইনকামটা যেহেতু হারাম, আরে হারাম টাকা দিয়ে আমি পণ্যগুলো ক্রয় করতেছি, তাই ওই হালাল যেটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে সেটাও আমার টাকাটা হারাম হওয়ার কারণে সেটাও হারাম হয়ে যাবে, আর আমি হারাম খেলাম। আমি কি খেলাম? যদিও যাচাই বাছাই করে এনেছি মার্কেট থেকে, কিন্তু আমি খেলাম হারাম। এই জন্য ভাই এরকম 2-3-4টা কারণ রয়েছে যেগুলো হারাম হওয়ার জন্য, হালাল জিনিস হারাম হয়ে যায়। তাই দোস্ত বুজুর্গ, আমরা তো হালাল খাবো, হালাল খাবারের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, এটা ফরজ, এটা ওয়াজিব। হালাল খাওয়া, হালাল সন্ধান করা, হালাল কামাই করা, হালাল খোঁজা ওয়াজিব। কিন্তু সিস্টেম এগুলো, হ্যাঁ, যে হালাল বস্তুটাও হারাম হতে পারে। আবার বলতেছি, 1 নম্বর হলো যে যদি মুশরিকরা জবাই করে, অমুসলিমরা জবাই করে, সেটাও হারাম হয়ে যাবে যদিও হালাল ছিল প্রাণীটা, গরু দুম্বা ইত্যাদি। 2 নম্বর হচ্ছে ইনকাম সোর্স, আমার ইনকাম যে জিনিস দিয়ে আমি ক্রয় করব পণ্যগুলো, সেই জিনিসটা যদি হারাম হয়, টাকা পয়সা বা স্বর্ণ ইত্যাদি যা হোক, তাহলে সেটাও যদি হারাম হয়ে যায় তাহলে আমার সেই হালাল পণ্যটাও হারাম হয়ে যাবে, খেতে পারবো না। তারপর 3 নম্বর একটা হলো যে হালাল গরু দুম্বা, এটা যদি বিসমিল্লাহ বলে জবাই করা না হয়, ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহ না বলে তাহলে সেটা হারাম হয়ে যায়। আল্লাহ পাকের অন্য কোন নামে যদি জবাই করে, হ্যাঁ, অন্য কোন নামে উৎসর্গ করে, দেখা যায় গরুটা হালাল ছিল কিন্তু এটা কোনো বাবার নামে উৎসর্গ করেছে। গরুটা হালাল ছিল, এই গরুটা জবাই করেছে কোনো মাজারের কোনো ব্যক্তির নামে জবাই করা হয়েছে, তার নামে উৎসর্গ করা হচ্ছে, যেটা বলে উৎসর্গ, তাহলে সেই হালাল বস্তুটা হারাম হয়ে যাবে। তাহলে গরু, ভেড়া, দুম্বা ইত্যাদি যে হালাল প্রাণীটা ছিল আমার জন্য মুরগি, সেটা যদি অন্য কোনো কারো নামে জবাই করে বা অন্য কারো জন্য যদি উৎসর্গ করে, তাহলে সেটাও মুসলমানের জন্য হারাম হয়ে যায়। এই সমস্ত কারণে হালালগুলো হারাম হয়ে যায়। তাই আমাদের হালাল খেতে হবে, হালাল কামাই করতে হবে, হালাল খুঁজতে হবে, আমার ইনকাম টাকাটাও হালাল হতে হবে, যেই পণ্যটা আমি খুঁজবো, আনবো, ক্রয় করব, সেই পণ্যটাও হালাল হতে হবে। তাহলে 100% হালাল হলাম, এবং সেই হালাল বস্তু খাওয়ার পর তারপর যদি আমি ইবাদত করি, আল্লাহ পাক এই ইবাদতটা কবুল করবেন। এই জন্য ভাইদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমরা হালাল জানবো, হালাল শিখবো, এবং আমরা হালাল ইনকাম করব, এবং আমরা সবাই হালাল খাবার 100% চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।